হ্যাঁ, তোমাকে যদি এক্ষুনি বলা হয় যে a প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা কি, তুমি বলবে এক্ষুনি a স্কোয়ার প্লাস 2b প্লাস b স্কোয়ার। আর যদি বলা হয় a মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে a স্কোয়ার মাইনাস 2b প্লাস b স্কোয়ার। কিন্তু সেই সূত্র অ্যাপ্লাই করে, অর্থাৎ a মাইনাস বি হোল স্কোয়ারের যে সূত্রটা অ্যাপ্লাই করে যদি বলা হয় x মাইনাস 5 এর হোল স্কোয়ার কত হবে, তুমি এক্ষুনি একদম বলে দেবে। কিন্তু যদি লাস্ট অঙ্কটা অর্থাৎ p প্লাস কিউ মাইনাস আর মাইনাস এস বলা হয়, তাহলে কিন্তু একটু সমস্যায় পড়বে। অথবা 2x প্লাস ওয়াই মাইনাস জেড, এটাকে যদি a মাইনাস বি হোল স্কোয়ারের ফর্ম্যাটে করতে বলা হয়, তাহলে কিন্তু একটু সমস্যা হতে পারে। যদি সমস্যা হয়ে থাকে তাহলে এই ভিডিওটা অবশ্যই তোমার জন্য। আর হ্যাঁ, একদম মিস করবে না, একদম কিন্তু স্কিপ করবে না। স্কিপ করলে কিন্তু একটু সমস্যার মধ্যে পড়ে যাবে, কারণ যেহেতু ম্যাথস। আর সবসময় একটা খাতা পেন রাখবে, কোনো রকম কোনো সমস্যা হলে লিখে রাখবে। কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবে, কারণ প্রত্যেকটা কমেন্ট কিন্তু আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমি কিন্তু অবশ্যই তোমার কমেন্টের রিপ্লাই করব। সো লেটস গেট স্টার্টেড। তো আজকে হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার। a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র হচ্ছে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন যদি বলে না আমি এরকম লিখবো না, তাহলে কিরকম লিখবে? সে লিখতে পারে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab। ঠিক আছে, এর যে অপোজিট একটা সূত্র আছে, অর্থাৎ a প্লাস বি হোল স্কোয়ার, এটা হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এই সম্পর্কিত ভিডিও অলরেডি করা হয়েছে, যদি তোমরা কোনো কারণে মিস করে যাও আই বাটনে বা ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, তোমরা। আচ্ছা, এবার ফার্স্ট অঙ্কটা কি দেখলাম জানো? আমরা আমরা দেখলাম হচ্ছে ফার্স্ট অঙ্কটা x মাইনাস 5। এই x মাইনাস 5টাকে তোমাকে a মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলা করতে হবে। তো x মাইনাস 5 এর হোল স্কোয়ার সবসময় করে নেবে এখানে ডান দিকে, যে a সমান সমান এখানে হচ্ছে x আর b মানে হচ্ছে এখানে 5। তাহলে কত হচ্ছে? তাহলে এখানে হবে হচ্ছে, আর এখানে যে সূত্রটা সেটা হচ্ছে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। কারণ এখানে বলেই দিয়েছে যে a মাইনাস বি হোল স্কোয়ার ফরম্যাটে করতে হবে। খুব ভালো কথা। তাহলে এখানে হবে হচ্ছে x তার হোল স্কোয়ার মাইনাস 2ab মানে 2 ইন্টু এক্স ইন্টু 5 প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে 5 তার হোল স্কোয়ার। তার মানে কত হলো? এক্স স্কোয়ার মাইনাস 10x প্লাস 25। ঠিক আছে, ব্যাস কমপ্লিট হয়ে গেল। আচ্ছা, নেক্সট কি আছে? নেক্সট যেটা আছে সেটা হচ্ছে m মাইনাস n। এটাও একদম সেম টু সেম, m মাইনাস n আছে। তো m মাইনাস n এটা হোল স্কোয়ার। খুবই ইজি। জাস্ট তোমাকে জাস্ট a ইকুয়াল টু ধরবে হচ্ছে m, আর b ইকুয়াল টু ধরবে হচ্ছে n। কমপ্লিট। আর এখানে জাস্ট লিখবে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, সূত্র প্রয়োগ করে পাই। এখানে কত হবে? জাস্ট m তার হোল স্কোয়ার লিখবে মাইনাস 2m ইন্টু n প্লাস n স্কোয়ার। এক লাইনে অঙ্ক কমপ্লিট। হ্যাঁ, এইগুলো অবশ্যই সোজা, কিন্তু এর পরের গুলো আছে কিন্তু একটু কঠিন। তাহলে দেখা যাক, আশা করি এটাও বুঝতে পেরেছো। করা যাক 10 মাইনাস এক্স এর হোল স্কোয়ার, যেখানে তুমি a সমান সমান ধরবে হচ্ছে 10, b সমান সমান ধরবে হচ্ছে x। আচ্ছা, বলে দিই আস্তে আস্তে কিন্তু কঠিন দিকে আমরা যাচ্ছি, তো স্কিপ করবে না মোটে। আচ্ছা, তাহলে এখানে আমরা লিখবো হচ্ছে স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। দেন এখানে আমরা লিখবো হচ্ছে 10 তার হোল স্কোয়ার মাইনাস 2ab মানে 2 ইন্টু 10 ইন্টু এক্স, 2ab হলো প্লাস বি স্কোয়ার। বি স্কোয়ার মানে হচ্ছে এক্স তার হোল স্কোয়ার। জাস্ট আমরা এখানে করবো হচ্ছে 10 10 100 মাইনাস 10 দিয়ে 20, মানে এটা হচ্ছে 20x প্লাস এক্স স্কোয়ার। কমপ্লিট। আর কিন্তু কিচ্ছু করতে হবে না। ঠিক আছে, নেক্সট যে অঙ্কটা আছে সেটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। দেখো ওখানে x প্লাস ওয়াই আছে। x প্লাস ওয়াইটাকে মানে এখানে চার দাগে রয়েছে হচ্ছে x প্লাস ওয়াই। যদি এটাকে তোমাকে বলা হয় যে a প্লাস বি হোল স্কয়ার ফর্মেটে করো, তোমরা কিন্তু এক্ষুনি করে দেবে। বাট এটাকে যদি a মাইনাস বি তার হোল স্কয়ার এই ফর্মেটে কিন্তু করতে হবে। তার জন্য লিখতে হবে কি? তার জন্য লিখতে হবে x মাইনাস অফ মাইনাস ওয়াই। ঠিক আছে, জাস্ট ঘুরিয়ে লিখতে হবে। দেখো এখানে মাইনাস মাইনাসে কিন্তু সেই এখানে প্লাস আছে, তাহলে কোনো সমস্যা থাকলো না। সেক্ষেত্রে এখানে a সমান সমান কত হচ্ছে x, আর b সমান সমান কত মাইনাস ওয়াই, এইটা কিন্তু দেখে রাখবে। ঠিক আছে, স্কিপ করলে কিন্তু বুঝতে পারবে না, ওই জন্য বারবার বলছি। আচ্ছা, নেক্সট তাহলে কি হলো? এখানে a স্কোয়ার অর্থাৎ x তার হোল স্কোয়ার মাইনাস 2ab 2 ইন্টু এক্স, এখানে সাবধান b মানে হচ্ছে মাইনাস ওয়াই, অবশ্যই ব্র্যাকেট দেবে, প্লাস মাইনাস ওয়াই হোল স্কোয়ার। তাহলে হলো এখানে এক্স স্কোয়ার মাইনাস, মাইনাস হবে না, এই মাইনাস হয়ে যাবে প্লাস
তো 2xy আর এখানে প্লাস দিয়ে মাইনাসের হোল স্কোয়ার কিন্তু সবসময় প্লাসে উত্তর আসে, তার মানে হচ্ছে প্লাস ওয়াই স্কোয়ার। ঠিক আছে, কমপ্লিট। দেন আমরা দেখে নিই নেক্সট কি আছে। নেক্সট আছে এক সেকেন্ড, 5 দাগের যে অঙ্কটা সেটা হচ্ছে 3x মাইনাস ওয়াই। আশা করি এটা তোমরা পারবে, একদমই ইজি। 3x মাইনাস ওয়াই, তো এখানে কি করবে, a মানে 3x ধরবে আর b মানে ধরবে হচ্ছে y, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার এর ফর্মেটে ভাঙবে, তাহলে হবে হচ্ছে x স্কোয়ার মানে হচ্ছে 3x এর হোল স্কোয়ার। সবসময় হোল স্কোয়ার ফর্মেটে লিখবে, হোল স্কোয়ার ফর্মেটে লিখলে কিন্তু ভুলটা কম হবে। তাহলে a স্কোয়ার মাইনাস 2 ইন্টু a মানে কত 3x ইন্টু b মানে কত y প্লাস b স্কোয়ার মানে হচ্ছে y তার হোল স্কোয়ার। দেন এখানে হচ্ছে 9x স্কোয়ার মানে 3 স্কোয়ার x স্কোয়ার 9x স্কোয়ার মাইনাস 3 2 6 মানে হচ্ছে 6xy প্লাস y স্কোয়ার। কমপ্লিট, একদম ইজি। বাট কিছু কিছু অঙ্ক কিন্তু আছে একটু বুঝে শুনে করতে। 4m প্লাস 2, তো 4m প্লাস 2 তুমি এখানে হোল স্কোয়ার ফর্মেটে লিখবে, কিন্তু এখানে a মাইনাস b হোল স্কোয়ার ফর্মেটে লিখতে হবে। তার মানে একই রকম নিয়ম, 4m মাইনাস অফ মাইনাস 2, এটাই কিন্তু করতে হবে, কারণ এখানে a মাইনাস b হোল স্কোয়ার ফর্মেটে করতে হবে, যেখানে a সমান সমান হচ্ছে 4m আর b সমান সমান হচ্ছে মাইনাস 2। তাহলে এখানে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, তাহলে কত হচ্ছে 4m হোল স্কোয়ার মাইনাস 2a মানে 4m, b মানে কত, b মানে মাইনাস 2 প্লাস b স্কোয়ার মানে কত, b স্কোয়ার মানে হচ্ছে মাইনাস 2 হোল স্কোয়ার। ঠিক আছে, একদম ইজি। 4m টা হোল স্কোয়ার মানে কি, একটা হচ্ছে 4 স্কোয়ার m স্কোয়ার, তাহলে 4 স্কোয়ার মানে কি 16, এটা হবে m স্কোয়ার এটা। আচ্ছা, এই মাইনাস মিলে কি হলো প্লাস, 4 2 8 2 16, 16m হলো প্লাস 4 হলো, অঙ্ক কমপ্লিট। ঠিক আছে, নেক্সট হচ্ছে 5y প্লাস x রয়েছে, এটা হোল স্কয়ার লিখতে হবে, বাট এটা a মাইনাস b হোল স্কয়ারের ফরম্যাটে করতে হবে, একদম সেম টু সেম প্রসেস। তো আশা করি এই টাইপের অঙ্ক করছো তো বুঝে গেছো যে এটা কিভাবে করতে হবে, এটা কিন্তু আমি সব করবো না। আচ্ছা দেখে নাও, 5y মাইনাস অফ মাইনাস x, তার মানে কিন্তু এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে আছে, হোল স্কয়ার করো। দেন এখানে a এর মান হচ্ছে অবশ্যই হবে 5y আর b এর মান হচ্ছে অবশ্যই করে মাইনাস x। ঠিক আছে, আচ্ছা সেক্ষেত্রে এটা হচ্ছে স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। অনেকে বলবে যে একই জিনিস কেন বারবার লিখছি, তোমাদের কিন্তু অবশ্যই লিখতে হবে, কারণ পরীক্ষায় কিন্তু না লিখলে বুঝতে পারছো কি হবে। তো এখানে হবে হচ্ছে 5y হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু a মানে হচ্ছে 5y, b মানে হচ্ছে এখানে মাইনাস এক্স প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে মাইনাস এক্স হোল স্কোয়ার। 5 স্কোয়ার কত 10, একদমই না, এটা কিন্তু প্রত্যেকে ভুল করে। 5 স্কোয়ার মানে হচ্ছে 25, তাহলে 25y স্কোয়ার, এই মাইনাস প্লাস হচ্ছে 5 দিয়ে 10 মানে 10xy হবে, দেন প্লাস এক্স স্কোয়ার। কিছুই না, জাস্ট জিনিস তোমাকে বুঝতে হবে যে কিভাবে 5y প্লাস এক্স এর হোল স্কোয়ারটাকে, মানে a প্লাস b আকারে আছে, এটাকে আমি কিভাবে জোর করে a মাইনাস b টা হোল স্কোয়ারের ফরম্যাটে লিখছি, এটাই হচ্ছে আসল মজা এখানে। তো তুমি যদি সেই মজাটা একবার ধরে নিতে পারো, আশা করি কোনো অঙ্কই তোমার কাছে কোনো ব্যাপার না, মানে এই সম্পর্কিত, মানে a মাইনাস b হোল স্কোয়ারের ফরম্যাটে করো, এটা কোনো ব্যাপার না। এটা তো মোটামুটি দুটো বা তিনটে দিয়ে আছে, যদি এখানে তিনটে বা চারটে থাকে তখন কিন্তু একটু সমস্যায় পড়বে, কিন্তু তার জন্য একদম শেষ পর্যন্ত তোমাকে কিন্তু দেখতে সি ই মাইনাস এফ জি হোল স্কোয়ার, এটা দেখো মাঝখানে মাইনাস আছে, তার মানে কিন্তু আর মাইনাসের ফরম্যাটে লেখার কোনো প্রয়োজন নেই। আচ্ছা সেক্ষেত্রে কি করতে হবে, এখানে a মানে হচ্ছে এখানে সিই আর b মানে হচ্ছে এখানে এইচ। ঠিক আছে, তাহলে এখানে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার লিখে দাও, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। a স্কোয়ার মানে কি সিই তার হোল স্কোয়ার, সবসময় হোল স্কোয়ার জিনিসটা কিন্তু লিখবে, নইলে কিন্তু কেটে দেবে। হোল স্কোয়ার সে একটা পদ থাকুক আর দুটো থাকুক। অনেকেই আমি বলতে শুনেছি যে এক্স আছে, এক্স এর স্কোয়ার লিখছি কেন, হোল স্কোয়ার লিখছি। এখন থেকে অভ্যাসটা করো, অভ্যাসটা করলে কিন্তু ভালো হবে। সিই তার হোল স্কোয়ার মাইনাস 2ab, 2 ইন্টু সিই ইন্টু এফ জি, আর হচ্ছে প্লাস
একদম হচ্ছে লাস্টে বি স্কোয়ার এফ জি তার হোল স্কোয়ার। ঠিক আছে। আচ্ছা, এটা অঙ্কটা বলে নি, তার আগে একটা কথা বলি যে তোমাদের কিন্তু যে সায়েন্সের যে চ্যাপ্টার গুলো সেটা কিন্তু এক এক করে আসতে চলেছে। তোমরা যদি এখনো না দেখে থাকো অবশ্যই প্লে লিস্টে যাও, সায়েন্সের যে প্লে লিস্টটা আছে করা আছে আমি দিয়ে দিচ্ছি আই বাটনে, সেখান থেকে কিন্তু তোমরা পরপর মানে সায়েন্সের যে ভিডিওগুলো সেগুলো কিন্তু দেখতে পারবে। আর কি কি তোমাদের সায়েন্সের ভিডিও লাগবে অবশ্যই কমেন্ট করে দিও, সেই বিষয়ে আস্তে আস্তে ভিডিওগুলো আসবে। তো যাও একবার চেক করে নাও, এখন না, এই ভিডিওটা পরে। আচ্ছা, তাহলে এটা কি হলো, সিই তার হোল স্কয়ার আছে, তার মানে এটা কি হবে, এটা হবে হচ্ছে সি স্কয়ার আর হচ্ছে ই স্কয়ার মাইনাস এটা জাস্ট গুণ হয়ে যাবে 2CEFG প্লাস এফ স্কয়ার জি স্কয়ার। আর কিছু হবে? একদমই না, সিম্পল। এখান থেকে এইটুকুনি এটা কমপ্লিট হয়ে গেল। তো নেক্সট হচ্ছে পি এক্স মাইনাস হাফ, এটা কি করে করবো? একদমই ইজি, দেখো এখানে a সমান সমান ধরে নিলাম পি এক্স আর b সমান সমান ধরে নিলাম হচ্ছে হাফ, দেন এখানে a মাইনাস বি মানে কি স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ারের ফর্মেটে লিখতে হবে। তার মানে a মানে কি, a মানে হচ্ছে px এর হোল স্কয়ার লিখবো মাইনাস সূত্রের 2 ইনটু a মানে হচ্ছে px, b মানে হচ্ছে হাফ আর হচ্ছে প্লাস বি স্কয়ার মানে হচ্ছে হাফ তার হোল স্কয়ার। দেন এটা কি হবে, এটা অবশ্যই পি স্কয়ার এক্স স্কয়ার হবে মাইনাস এটা দেখো এই টু আর এই টু কিন্তু কেটে যায়, দেন কত হবে px হবে, দেন 1 বাই কত হবে 2 স্কয়ার কত 6, একদমই না, 2 স্কয়ার হচ্ছে 4, তাহলে ও হচ্ছে আমাদের আনসার মিলে গেল, একদম ইজি। দেখে মনে হচ্ছিল কি একটা হাতি ঘোড়া। নেক্সট আছে হচ্ছে পি প্লাস কিউ মাইনাস আর, এখান থেকে কিন্তু অঙ্কটা আস্তে আস্তে কঠিন হতে শুরু করেছে, ঠিক আছে। তাহলে দেখে নাও এখানে তোমাকে a মাইনাস হোল স্কয়ার ফরম্যাটে করবে, তো আমরা এই মাইনাসটাকে টার্গেট করব। এই মাইনাসটাকে যদি আমরা টার্গেট করি তাহলে a কত হবে, a হবে হচ্ছে অবশ্যই p প্লাস q, আর b কত হবে, b হচ্ছে অবশ্যই r, ঠিক আছে। তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার হবে। তাহলে সেক্ষেত্রে এটা a মানে কত p প্লাস q হোল স্কয়ার, সিম্পল, a মানে হচ্ছে ওটা। আচ্ছা, মাইনাস 2ab, 2 কত মানে 2 হলো a কত, a মানে হচ্ছে p প্লাস q, b কত, b মানে হচ্ছে r, আর প্লাস b স্কয়ার মানে কি r স্কয়ার। একটু ভালো করে খেয়াল করে দেখো এখানে p প্লাস q হোল স্কয়ারটা a প্লাস b হোল স্কয়ার ফরম্যাটে লিখতে হবে, অর্থাৎ a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার মানে p স্কয়ার প্লাস 2pq প্লাস q স্কয়ার। আর এখানে যা আছে গুণ করতে হবে, কিভাবে গুণ করবে দেখো, এই 2 আর p, ঠিক আছে, মানে হচ্ছে 2p r। আবার দেখো গুণটা আবার কিভাবে করবে, এই 2 এই আর এই কিউ মাইনাস হবে, কিন্তু মাইনাস 2q r একটা প্লাস r স্কয়ার আছে। যদি মনে হয় যে আমরা এই পি স্কয়ার কিউ স্কয়ার আর হচ্ছে আরটাকে সাজিয়ে লিখবো তাহলে লিখতে পারো, যদি মনে হয় না লিখবে না, লিখতে হবে না। তাহলে পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস আর স্কয়ার প্লাস এবার যা যেগুলো বাদ বাকি যেগুলো আছে সেগুলো 2pq মাইনাস 2pr মাইনাস 2qr হয়ে গেছে 1 2 3 4 5 6 1 2 3 4 5 6, ব্যাস মিটে গেল, কমপ্লিট হয়ে গেল। নেক্সট আছে হচ্ছে পি মাইনাস কিউ প্লাস আর, এটা কি করে করব, এটা কি করে করবো দেখো একদম সোজা, এই a মাইনাস বি হোল স্কয়ারের ফরম্যাটে করছে, তার মানে সেটাকে টার্গেট করতে হবে, মাইনাসটাকে টার্গেট করতে হবে। তাহলে মাইনাসের দুপাশে আমরা দুটো জিনিসকে আলাদা করে দেবো। তাহলে এখানে আমরা a সমান সমান p করছি আর b সমান সমান করছি হচ্ছে q প্লাস আর, ঠিক আছে, দুটো তাহলে আলাদা হয়ে গেল। দেন এখানে আমরা লিখবো হচ্ছে, এখানে সূত্র লিখে একবার স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, তাহলে কত হচ্ছে দেখো, a মানে কত, a মানে হচ্ছে এখানে p, তাহলে এখানে p হোল স্কয়ার মাইনাস 2ab, a মানে হচ্ছে p বাট b মানে হচ্ছে q প্লাস বি স্কয়ার, এখানে কত হবে, বি স্কয়ার হচ্ছে q প্লাস r তার হোল স্কয়ার, ঠিক আছে। এবার সেম টু সেম লিখবো, পি স্কয়ার লিখবো, দেন এটা কিন্তু আমরা গুণ করবো, দেখো p 2p আর q, তাহলে লিখবো মাইনাস 2pq। যদি এটা না পারো তাহলে এটা ভেঙে ভেঙে করবে নিজেরা, ঠিক আছে। আর তারপরে এটার সঙ্গে এটা, তারপরে হচ্ছে এটা হবে কিন্তু মাইনাস, কারণ এখানে আগে মাইনাস রয়েছে, তাহলে হবে 2p r হয়ে গেল। আর এটা a প্লাস বি হোল স্কয়ার ফরম্যাটে করতে হবে, মানে স্কয়ার প্লাস 2b প্লাস বি স্কয়ার, তাহলে কত হবে
পি স্কোয়ার প্লাস টু, সরি পি স্কোয়ার না, কিউ স্কোয়ার প্লাস টু কিউ আর প্লাস আর স্কোয়ার। দেন যদি মনে হয় সাজিয়ে লিখবে তাহলে লিখবে, বাট এটা তুমি করবে, ঠিক আছে? এটা তোমার জন্য। দেখো এই অঙ্কটা আছে 2x/3 -3y/4 তার হোল স্কোয়ার। তার মানে এক্ষেত্রে কিন্তু তোমাকে a মানে হচ্ছে 2x/3 আছে, আর b টা হচ্ছে এখানে 3y/4 আছে। চিন্তা ভাবনা কোনো রকম ব্যাপার নেই, জাস্ট তুমি যা জানো সেটাই করবে। তার মানে এখানে সূত্র কি, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, ঠিক আছে? সেম। আচ্ছা, তাহলে কি হবে, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, বলবে লিখবে কি 2x/3 হোল স্কোয়ার স্কোয়ার মাইনাস 2ab, 2 হলো a, কত হলো a হচ্ছে 2x/3, b কত হলো b হচ্ছে 3y/4 প্লাস b স্কোয়ার মানে 3y/4 তার হোল স্কোয়ার হবে। দেন কত হবে এটা, এটা অবশ্যই 4x² বাই 9 হবে। যখন স্কোয়ার করবে লবেও সব স্কোয়ার হবে, হরেও সব স্কোয়ার হবে, ঠিক আছে? তাহলে এক্ষেত্রে কি হবে, এক্ষেত্রে দেখো এখানে এই 3 কাটে, আর এই 2 এর সঙ্গে এই 4 কাটে 2, আর এই 2 এর সঙ্গে এই 2 কেটে যায়, তাহলে কি পড়ে থাকলো, থাকলো হচ্ছে x আর y, ঠিক আছে? এটা হচ্ছে মাইনাস, তাহলে না 4x² বাই 9 মাইনাস xy, আর এখান থেকে কি হবে প্লাস, এটা হবে 9y² বাই 4×4 8, একদমই না 16, তাহলে এটা হচ্ছে আমাদের আনসার, ঠিক আছে? এই অঙ্কটার ক্ষেত্রে দেখো একই রকম, চেঞ্জ কিছুই নেই, চেঞ্জ এখানে যদি তুমি বলো যে চেঞ্জ এখানে আছে, কিছুই নেই চেঞ্জ, শুধু a আর b এর মানটা জাস্ট চেঞ্জ আছে। তাহলে a হচ্ছে এখানে 3m³ আর b এর মান হচ্ছে এখানে 4n কিউব। সূত্র হচ্ছে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, a মাইনাস b তার হোল স্কোয়ার ফরম্যাটে করতে হবে। আচ্ছা, সেক্ষেত্রে কত হবে, a স্কোয়ার মানে কি 3m³ তার হোল স্কোয়ার করবে এখানে, মাইনাস 2 ইন্টু a মানে হচ্ছে 3m³ b মানে হচ্ছে 4n³ প্লাস b স্কোয়ার মানে 4n³ তার হোল স্কোয়ার। আচ্ছা, দেন এটা কি হবে, সবার মাথায় একটা করে স্কোয়ার হয়ে যাবে। তার মানে এটা আমি জাস্ট দেখিয়ে দিই একটুখানি তোমাদের সুবিধার জন্য, যে 3m³ তার হোল স্কোয়ার মানে হচ্ছে স্কোয়ারটা সবার মাথায় যাবে 3 স্কোয়ার, আর m³ তার হোল স্কোয়ার হবে। ওকে, তাহলে কত হলো 9m² আর পাওয়ারের পাওয়ার হচ্ছে গুণ হবে 6 হলো, মাইনাস এটা 3 2 6 আর 4 6 24, তাহলে 24m³ n³ হবে প্লাস 4 4 16 n⁻6 কমপ্লিট। ওকে, একদম ইজি, কোন রকম কোনো ভাবনার কিছু। এই অঙ্কটা ক্ষেত্রে এই 2x+y মাইনাস যেটাকে নিয়ে আমি প্রথমে শুরু করেছিলাম, সেটা হচ্ছে বললাম যে a মাইনাস b হোল স্কয়ার ফরম্যাটে করতে হবে, তার মানে মাইনাসটাকে কিন্তু টার্গেট করতে হবে। এখানে মাইনাস কোথায় আছে, এইখানে হচ্ছে মাইনাস আছে, তাহলে এই মাইনাসটাকে যদি টার্গেট করি তাহলে মাইনাসের এক পাশে একটা a হবে, আর অপর পাশে কি হবে, b হবে। তাহলে সেক্ষেত্রে এখানে a সমান সমান হবে হচ্ছে 2x+y, আর b সমান সমান হবে হচ্ছে অনলি z। তাহলে সূত্র হচ্ছে এখানে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। এক্ষেত্রে দেখো এখানে a স্কোয়ার মানে কত, 2x+y হোল স্কোয়ার, এটা হচ্ছে a স্কোয়ার, তারপরে হচ্ছে মাইনাস 2ab, 2 ইন্টু a মানে হচ্ছে 2x+y, b মানে হচ্ছে অনলি z প্লাস b স্কোয়ার মানে হচ্ছে z স্কোয়ার বা z টা হোল স্কোয়ার, ঠিক আছে? দেখে দেখে শুধু মান বসানো, আর কোনো কিন্তু কোনো কাজ নেই, ঠিক আছে? একটু ভালো করে খেয়াল করে দেখো, এই 2x+y এর হোল স্কোয়ারটা এটা কিন্তু a প্লাস b হোল স্কোয়ার ফরম্যাটে ভাঙবে, ঠিক আছে? তাহলে কি হবে, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, সেই সূত্র। তার মানে 2x তার হোল স্কোয়ার, এটা হচ্ছে স্কোয়ার প্লাস 2 ইন্টু a মানে 2x ইন্টু বি মানে হচ্ছে ওয়াই প্লাস বি স্কোয়ার মানে কি ওয়াই স্কোয়ার। এটা কিন্তু একটা পার্ট হয়ে গেল, কার পার্ট, এটা হচ্ছে এইটুকুর একটা পার্ট। আর এখান থেকে এইটুকুনি কি হচ্ছে, তুমি এখানে গুণ করে দাও, এটার সঙ্গে এটা তার সঙ্গে এটা, মানে হচ্ছে মাইনাস 2 দিয়ে 4 4xz, তারপরে এটার সঙ্গে এটা তার সঙ্গে এটা, সেই মাইনাসই হবে, আর 2yz আর প্লাস জেড স্কোয়ার হবে। দেন এটা আমরা এবার ওই হোল স্কয়ারটাকে ভাঙিয়ে ফেলবো, তাহলে হবে হচ্ছে 4x² প্লাস 2 দিয়ে 4 মানে হচ্ছে 4xy প্লাস y স্কয়ার মাইনাস 4xz মাইনাস 2yz প্লাস z স্কয়ার। হ্যাঁ,
এবার যদি মনে হয় তোমরা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ারকে পাশাপাশি রেখে একটা সুন্দর করে একটা জিনিস লিখবে তো লিখতে পারো, এর জন্য কিন্তু কোনো রকম নাম্বার কাটে না, ঠিক আছে। এটা কিন্তু সেই অঙ্ক মানে বিভৎস রকমের ইম্পর্টেন্ট, পরীক্ষায় বলতে পারো আসতেই পারে। হ্যাঁ, এতক্ষণ ধরে যে অঙ্কগুলো বললাম সেগুলো আসবে না তেমন না, আসবে, বাট এটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। 999 হোল স্কোয়ার লিখবে। এবার আমার পক্ষে তো সম্ভব না এই 999 হোল স্কোয়ারটা কি করে তোমাদেরকে বোঝাবো, তার জন্য একটা নিয়ম আছে। নিয়মটা কি? নিয়মটা হচ্ছে এখানে এই 999টাকে তুমি লিখতে পারো 1000 - 1, কত সুন্দর হয়ে গেল, ঠিক আছে। এখন অনেকেই বলবে না আমি তো এখানে আরো কিছু মাইনাস করে লিখতে পারি, আমি এখানে লিখতে পারি যে 1003 - 4, তাহলেও তো সেই 999 হয়। আসলে প্রথমে এ আর এই বিটাকে এমন কিছু লিখতে হবে যাতে করে তার স্কোয়ার করতে আর কোনো সমস্যা না হয়। এই 1000 যেটা লেখা আছে, 1000-এর স্কোয়ার করতে কিন্তু কোনো রকম সমস্যা হবে না। তো এখানে এ মানে কি? এ মানে হচ্ছে এখানে 1000, আর বি মানে কত? 1। তাহলে সূত্র কি? a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে সেক্ষেত্রে এটা হবে হচ্ছে 1000 তার হোল স্কোয়ার। 1000-এর হোল স্কোয়ার করতে কোনো সমস্যা নেই, দেখে নাও কি সমস্যা হবে। কোনো সমস্যা হবে না, একবার দেখো। আচ্ছা, 2 ইন্টু এ মানে হচ্ছে এখানে 1000 প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে, সরি এখানে গুণ হবে, মানে 2ab প্লাস বি স্কোয়ার মানে কত হচ্ছে? 1 স্কোয়ার, ঠিক আছে। এবার দেখো 1000 স্কোয়ার কত, দেখো যদি 10 স্কোয়ার আমরা জানি স্বাভাবিক কত 100 হয়, ঠিক আছে। তার মানে মানে শূন্যটা কি হয়ে যাচ্ছে, একের পরে এই ততগুলো শূন্য হয়ে যাচ্ছে। এখানেও ঠিক তাই হবে। এখানে যেহেতু তিনটে শূন্য আছে মানে একটা শূন্য হয়ে গেছে দুটো, তাহলে তিনটে শূন্য কটা শূন্য হয়ে যাবে? 6টা শূন্য হয়ে যাবে। তাহলে 1 2 3 4 5 6 মাইনাস এটা গুণ করলে হবে হচ্ছে 2000, আর এটা হচ্ছে 1। এবার সিম্পল 1 1 2 3 4 5 6 আগে যোগ করব, দেন আমরা এখানে কি করব? বিয়োগ করব। এটা যোগ করলে কত হবে? 1 0 0 0 0 0 1 মাইনাস এখানে যদি আমরা 2000 করি তাহলে কত হবে? দেখো এটার সঙ্গে এটা এক হলো, এটার সঙ্গে এটা 0 হলো, এটার সঙ্গে এটা 0 হলো, এটার সঙ্গে এটা কত হবে? 8, হাতে 1 থাকবে, আর হচ্ছে 99। তাহলে 998,001 হচ্ছে আমাদের আনসার। লাস্ট দেখে নাও। ও হ্যাঁ, পি প্লাস কিউ মাইনাস আর মাইনাস এসটা তো অলরেডি করাই হয়ে গেছে। কোথায় জানো? এই ভিডিওতে দেখো, ভালো করে খেয়াল করে দেখো, এই ভিডিওটাই কিন্তু আমি সমস্ত কিছু করে। আর হ্যাঁ, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও, আর কোথায় কোথায় সমস্যা হচ্ছে বা বিজ্ঞানের কোন পার্ট গুলোতে সমস্যা হচ্ছে অবশ্যই কমেন্ট করে দিও। আমি কিন্তু সেই বিষয়ে ভিডিও বানাচ্ছি, অলরেডি তোমাদের জন্য বানানো শুরু করে দিয়েছি। তো বলো আজকের ভিডিও কেমন লাগলো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। গুড বাই।